যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সফরকে ঢাকা ওয়াশিংটনে দ্বিপাক্ষিক সম্পর্কের ইস্যু হিসেবেই দেখছে বেইজিং। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সফরকে ঢাকা ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্কের ইস্যু হিসেবেই দেখছে বেইজিং। এ নিয়ে আরো জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা দৌলা, একটু শুরুতেই জানতে চাই, যুক্তরাষ্ট্রের এই যে বিশেষ দূতের এই যে সফর, এখান থেকে বাংলাদেশে চাওয়া পাওয়ার আসলে কি আছে? মূলত বাংলাদেশের চাওয়া পাওয়ার থেকে যদি একটু বলতে চাই, ওয়াশিংটনের আগ্রহটা একটু বেশি। আপনি যদি দেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জুনে তিনি চীন সফর করেছেন এবং সেখানে তিস্তা পরিকল্পনা সহ করিডোর, মূলত বাংলাদেশ মিয়ানমার হয়ে চীনে একটি অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দেওয়া হয়েছে বেইজিংয়ের পক্ষ থেকে। সেখানে কিন্তু সমুদ্র বন্দরের যোগাযোগও আছে। আমরা জানি যে বঙ্গোপসাগর নিয়ে যুক্তরাষ্ট্রের একটি পরিকল্পনা আছে, ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে। সেই পরিকল্পনার সাথে এই উদ্যোগ কোনোভাবে মার্চ করে কিনা বা কোনোভাবে সাংঘর্ষিক কিনা, মূলত বাংলাদেশের কাছ থেকে সেই বিষয়গুলো জানার জন্যই সার্জিও গোর ঢাকা সফরে এসেছেন বলে বিভিন্ন জায়গা থেকে আমরা জানতে পেরেছি। আমরা যদি বিগত সময়েও দেখি, যুক্তরাষ্ট্রের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিনিধি এসেছেন, ডোনাল্ড লু এবং সেই দেশের স্টেটের বিশেষ দূত সহ বাইডেন প্রশাসনের অনেক উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বাংলাদেশে এসেছেন। তারা বারবার বলছিলেন চীনের যেই গ্রিন ফাঁদ আছে, সেই ফাঁদে বাংলাদেশ পড়ে যাচ্ছে কিনা সেই ব্যাপারে বারবার সতর্ক করার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছিল। এবং আমরা বরাবরই যদি কূটনৈতিক বিশ্লেষণ করে থাকি, বিশ্লেষকরাই বলছেন যে মূলত চীনের সাথে বাংলাদেশের সরকারের, নতুন সরকার আমরা যদি দেখি, অন্তর্বর্তী সরকারের ধারাবাহিকতার একই অবস্থায় কিন্তু আমরা বর্তমান সরকারকেও দেখতে পাচ্ছি যে চীনের সাথে তাদের কৌশলগত যোগাযোগ যেটি আছে সেটি কিন্তু মূলত বাড়ছে। সেই পরিপ্রেক্ষিতেই বলা চলে যে ওয়াশিংটন কিছুটা উদ্বেগ প্রকাশ করছে। সেই ধারণা থেকেই বলা হচ্ছে, বিশ্লেষকরা বলছেন যে সার্জিও গোর তিনি বাংলাদেশ সফরে এসেছেন। তিনি কিন্তু একই সাথে দক্ষিণ ও মধ্য এশিয়ার যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের পাশাপাশি ট্রাম্পেরও তিনি বিশেষ দূত, এবং একই সাথে কিন্তু তিনি ভারতেও যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে একটু জানতে চাই যে এই সফরকে দ্বিপাক্ষিক সম্পর্কের ইস্যু হিসেবেই দেখছে বেইজিং, এমনটি জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আদতে এরকম ভাবছেন কিনা? কারণ চীন তো একটা ফ্যাক্টর এখানে। নিঃসন্দেহে যেটি বারবার বলছিলাম সিমি, যে মূলত ঢাকা বেইজিংয়ের পারস্পরিক সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক কোন দিকে যাচ্ছে, তাদের মূল লক্ষ্যটা কি, সেই বিষয়গুলো জানার জন্যই সার্জিও গোর বাংলাদেশে এসেছেন বলে বিশ্লেষকরা আমাদের বলছেন। সেই ধারণা থেকেই বলা চলে যে আজকে যদি আমরা দেখি যে আজকে সন্ধ্যা 6টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সার্জিও গোরের সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, ঠিক তার 4 ঘন্টা আগে দুপুরে চীনের যিনি রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তিনি পররাষ্ট্রমন্ত্রীর সাথে মন্ত্রণালয়ে দেখা করেছে। সেটি একটি আকস্মিক বৈঠক। একই সাথে আরেকটা কোইন্সিডেন্স হয়েছে, আমরা যদি দেখি সার্জিও গোরের সাথে কিন্তু অর্থমন্ত্রীরও বৈঠক আছে। এবং আমরা দেখেছি সকালের দিকে চীনের রাষ্ট্রদূত তিনি অর্থমন্ত্রীর সাথেও বৈঠক করেছেন এবং সেখানে ঢাকা বেইজিং সম্পর্কের কৌশলগত দিক নিয়ে আলোচনা করেছেন বলে চীন দূতাবাসের যে ফেসবুক পেজ আছে সেখানে বলা হয়েছে। নিঃসন্দেহে এই দুটি বিষয় যদি আমরা একসাথে ছকের আকারে দেখি, তো নিঃসন্দেহে এতগুলো বিষয় আকস্মিকভাবে হওয়ার কথা নয়। মূলত এই সফরগুলো আমরা জানি, যদি ইন্দো প্যাসিফিকে একটি ব্লক বলি তাহলে চীনের একটি ব্লক আছে। সেই ব্লকগুলোর মধ্যে বাংলাদেশ কীভাবে ভারসাম্য রক্ষা করে চলছে বা চলবে, তার কূটনৈতিক চ্যালেঞ্জ যেটা আছে বা কূটনৈতিক পররাষ্ট্রনীতিতে কোনটা অগ্রাধিকার, সেই বিষয়গুলোই জানাই আসলে সার্জিও গোরের এই সফরের মূল লক্ষ্য। নাফিজা দৌলা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।